আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। ওই আল্লাহকে যদি ভালোবাসতে চান, ওই আল্লাহ আল্লাহ রাসূলকে ইতিপূর্বে যারাই ভালোবেসেছে তারাই নির্যাতন জুলুম অত্যাচারের শিকার হয়েছে। পরীক্ষার দিন কিন্তু এখনো শেষ হয় নাই, আগামীতে কিন্তু অনেক বড় পরীক্ষার দিন আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে গিয়ে নবীজি, আল্লাহু আকবার, নবীজির প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন জুলুম অত্যাচারের শিকার হয়েছে। হযরত বেলাল আল্লাহ আল্লাহর নবীকে ভালোবাসার অপরাধে হযরত বেলালের দুইটি হাত দুইটি পায়ের তালুর মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা, কোরআন ছেড়ে দিবা কিনা? হযরত বেলাল বলে, জীবন দিব, বাতিলের কাছে মাথা নত করব না। এই কথা বলার অপরাধে হযরত বেলাল শুধু বলেন, আহাত আহাত আহাত, কুল হু আল্লাহু আহাত। এই কথাটি বলার অপরাধে হযরত বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করে জিহ্বার মধ্যে লোহার পেরেক তার কেটে মেরে দিয়েছে। হযরত বেলালের জিহ্বা থেকে দরদর করে রক্তগুলো জমিনে পড়ে যায়। ডেকে বলে, বেলাল বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? বেলাল বলে, জীবন দেব, শহীদ হব, বাতিলের কাছে মাথা নত করব না। অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে ডেকে বলতেছে, ও আমার সাথী ভাইরা, ইসলামের জন্য সব থেকে বেশি কষ্ট করেছে বেলাল। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে। হযরতে খাব্বাব হাত তুলে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি হযরত বেলালের কথা বললেন, আমি খাব্বাবের কথা বললেন না কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ডাক দিয়া বলে, খাব্বাব, ইসলামের জন্য, আল্লাহ আল্লাহর নবীর ভালোবাসার জন্য বেলাল কষ্ট করেছে সবার জানা আছে, কিন্তু তুমি খাব্বাব কি কষ্ট করেছো এটা তো আমাদের জানা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তার গায়ের জামাটা খুলে দিলেন। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর তাকিয়ে দেখেন পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত দেখা যায়, কোমরের মধ্যে কোনো গোস্ত নাই। ডাক দিয়া বলে, খাব্বাব তোমার কোমরে কোনো গোস্ত নাই, পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত, তুমি কেমনে বেঁচে আসো? হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে ডেকে বলেন, আমিরুল মুমিনিন, আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার রহমতে এই পৃথিবীতে বেঁচে আছি। এ খাব্বাব, তোমার এই অবস্থা হলো কেমনে? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহকে ভালোবাসার অপরাধে, নবীকে ভালোবাসার অপরাধে, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার কারণে কাফের মুশরিকরা আমি খাব্বাবকে মরুভূমির বালির উপরে ধরে নিয়ে গেছে। দুইটি হাত মোটা মোটা রশি দিয়ে পেছন দিক দিয়ে বেঁধে দিয়েছে, দুইটি পা মোটা মোটা রশি দিয়ে বেঁধে দিয়েছে, উপর করে শোয়া দিয়েছে। জ্বলন্ত আঙ্গুলের অঙ্গারগুলো আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দিয়েছে। পিঠের গোস্তগুলো গলে গলে জমিনে পড়ে যায়। আমাকে ডেকে বলে, খাব্বাব বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ছেড়ে দিবা কিনা? আমি খাব্বাব বলেছিলাম, একটা নয় দুইটা নয়, হাজারটা লক্ষ কোটিটা যদি জ্বলন্ত আগুনের অঙ্গার আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দাও, পিঠের গোস্তগুলো গলে গলে পিঠের গোস্তগুলো শেষ হয়ে যাবে, হাড়গুলো গলে গলে শেষ হয়ে যাবে। আমি খাব্বাব হাসতে হাসতে জীবন দিব, শহীদ হব, এরপরও বাতিলের কাছে মাথা নত করব না। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব, তিনি ঘুমান না, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে। তবে মাঝে মাঝে মুসা নবী আল্লাহরে বলতেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলে, মুসা না, আমি ঘুমাই না। মুসা বলে, আল্লাহ আমার বিশ্বাস হয় না তুমি ঘুমাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, মুসা তোমার সামনে কি? পানির পাত্র হাতে নাও।
এ মুসা পানির পাত্রটা ধরো। পানির পাত্রটা ধরছে, আল্লাহ পাক ঘুমরে ডাক দিয়া বলে, ঘুম তাড়াতাড়ি মুসারে ধর। সুবহানাল্লাহ বলেন। ঘুম এসে ধরছে কারে? মুসারে ধরছে। হাত থেকে পানির পাত্র ভেঙে পড়ে ভেঙে গিয়েছে। ডাক দিয়া বলে, মুসা তোমারে না বললাম পানির পাত্রটা ধরতে, আল্লাহ কেন? আল্লাহ ঘুম আসছিল, ঘুম আসার কারণে হাত থেকে পড়ে ভেঙে গেছে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মুসারে আমি যদি ঘুমাই পৃথিবীর ভিতরে সব তছনছ হয়ে যাবে। আল্লাহ ঘুমায় না, তার প্রমাণ হলো সূরা বাকারার 255 নাম্বার আয়াত। চিৎকার দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ তাআলার পরিচয় আর এক জায়গায় তুলে ধরেছেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই যে আমার দিকে তাকান, আলিফ লাম লাম হা, প্রথম অক্ষরটা যদি মাইনাস করে দেন বলেন তো প্রথম অক্ষরটার নাম কি? আলিফ। প্রথম অক্ষরটার নাম কি? আলিফটা যদি বাদ দেন থাকে তিনটা অক্ষর, লিল্লাহ। কি থাকে? আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা অক্ষর দিয়ে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি আলিফের পরে আর একটা লাম বাদ দিয়ে দেন, দুইটা অক্ষর যদি বাদ দেন থাকে দুইটা অক্ষর লাহু। এই দুইটা অক্ষর দিয়েও আল্লাহ রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমারে ভালো লাগতেছে এই জন্য যে আপনারা আমার সাথে গুনগুন করে তেলাওয়াত করতেছেন। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا مولانا আরেকটু আওয়াজ দিয়ে সকলেই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মহব্বতে সকলেই পড়ুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হে প্রিয় হে নেতা হে রাসূল জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি তোমারি মতো নেতা পেলে ধরায় ফোটেরি গোলাপ চামিলি বকুল বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কারায় আমায় গোসল দিবে কে জানিবে কাফন কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মোনাজাতে আল্লাহ রহম পাবো কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনে
মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার অন্তর্গত টইটং ইউনিয়নের অন্তর্গত পশ্চিম সোনাই ছড়ি কৈরার পাড়ার ইসলামী যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগী কবরবাসীদের ইসালে সওয়াব উপলক্ষে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2025। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন যোগ্য সভাপতিবৃন্দ, মৌলভীবাজার ফারুকিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন, হাজারো আলেমের উস্তাদ, ওস্তাজুল আসাতিজা মাওলানা শাহজাদা আহমদ ফারুক আজাদ, পশ্চিম সোনাইছড়ি কৈরার পাড়া বদর মোকাম জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালেক সানবি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনেরই নেক হায়াত দান করুন, ইসলামের জন্য কোরআনের সৈনিক হিসাবে কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান মালিক আমাদের সবাইকে জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমান হয়ে কোরআন আল কারীমের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে একই জোটে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সকলেই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এটা কি পেকুয়া উপজেলা না? পেকুয়া উপজেলার ভাইয়েরা জবান খুলে বলেন আমরা প্রশংসা করলাম কার? আমরা বান্দা কার? যে জমিনে বসেছি জমিন কার? আসমান কার? গোটা পৃথিবীতে আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ দিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তিদূত আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে মহান আল্লাহ তাআলা যার উপরে পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছিলেন, যার মাধ্যমে বিশ্বের শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানবতার মুক্তির পথ নির্দেশনা দিয়েছিলেন, যিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট, যিনি ছিলেন মদিনার সেনাপতি, যিনি ছিলেন মদিনার রাষ্ট্রপতি, যিনি ছিলেন মদিনার বিচারপতি, যে রসুলের নেতৃত্বে প্রায় ২৭টি যুদ্ধ সংগঠিত হয়েছিল, যে রসুল কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, ওহুদের প্রান্তরে দান্দার মোবারক শহীদ হয়েছে, লোহার হেলমেট মাথায় ফেটে গিয়ে মাথার থেকে রক্ত প্রবাহিত হয়েছে, সেই নবীকে মহাব্বত করে প্রাণ ভরা দরুদ সালাম মহাব্বতে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন। আল্লাহ তাআলা তার 10টা জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক তার আমলনামায় 10টি নেকি দিয়ে দেন। এজন্য নবীর প্রতি দরুদ শরীফ পড়তে কোনো কৃপণতা আছে? যে নবীকে আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই নবীর উপরে ভালোবাসা কম আছে না বেশি আছে? বেশি আছে। সেই নবী হচ্ছে রহমতের নবী,
রহমতের নবী নয়, তিনি বরকতেরও নবী। সুবহানাল্লাহ বলেন। তিনি কেমন বরকতের নবী? নবীজির মায়ের নাম ছিল আমিনা। জবান খুলে বলেন কি নাম? আমিনা। প্রচন্ড রোদের মধ্যে বের হয়েছে। আপনি যারা হজে গিয়েছেন দেখেছেন কাবা ঘরের পাশেই হলো নবীজির বাড়ি। আল্লাহ পাক আমাকে সেখানে যাওয়ার তৌফিক দান করেছেন। আমি নিজের চোখেই দেখে এসেছি সৌদি সরকার নবীজির বাড়িটাকে ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবীজির মা আমেনা বলেন, আমি প্রচন্ড রোদের মধ্যে বের হলাম, যে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে মাথার ঘাম জমিনে পড়ে। নবীজির মা আমেনা বলেন, আমি লক্ষ্য করে দেখি যেই দিকেই যাই, আমি আমেনার মাথার উপরে আসমান থেকে কে যেন ছায়া বর্ষণ করে। সুবহানাল্লাহ। পাথরের মধ্যে পা রাখার সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখি পাথরগুলো পর্যন্ত মোমের মতো গলে যাচ্ছে। কাঁটার মধ্যে পা রাখার সঙ্গে সঙ্গে কাঁটাগুলো পর্যন্ত ফুলের বিছানা হয়ে যাচ্ছে। কূপের কাছে পানি নেওয়ার জন্য গিয়েছি, পানিগুলো অনেক নিচে, পানিগুলো তুললে অনেক কষ্ট হবে। নবীজির মা আমেনা লক্ষ্য করে দেখে নিচের পানিগুলো অটোমেটিক মা আমেনার হাতের কাছে চলে এসেছে। প্রত্যেকটি সন্তান জন্মের পরে তার নাভিটা কেটে দেওয়া হয়, কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই? আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই মায়ের পেটের মধ্যে ৫,০০০ অধিক লাথি মেরে এই পৃথিবীতে এসেছি, কিন্তু নবীজির মা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল একটি বারের জন্য পা দিয়া লাথি মারে নাই। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উপরে দরুদ পড়লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসতে বলবেন না, আওয়াজ দিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, এতক্ষণ কিন্তু যে মাঠের অবস্থা, এই মাঠ পূরণ হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহফিলে আসার বসার তৌফিক দান করুন। আমার দিকে তাকান, একটু সবাই আওয়াজ দিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীমে মোট ১১৪টি সূরা রয়েছে। তার মধ্যে সিরিয়াল অনুযায়ী ১১২ নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। ভাই ইকোটা একটু কমায় দেবেন। সূরাতুল ইখলাস। সূরা ইখলাস পড়েন তো আপনারা? একটু বলেন না। আলহামদুলিল্লাহ। আমার ভাষা কি বোঝেন? আমার কথা বোঝা যায়? আপনাদের এটা কক্সবাজার জেলা না? কক্সবাজার জেলা, চট্টগ্রাম বিভাগ, আর আমার বিভাগ হলো রংপুর বিভাগ। আপনাদের এই চট্টগ্রাম কক্সবাজারের মানুষ একে অপরের সাথে যদি কথা বলেন, শুধু আমি তাকায় থাকি, আমি কিচ্ছু বুঝি না। কথা বোঝেন নাই মনে হয়? আমি কিছুই বুঝি না। তবে আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। মানে আপনারা যখন একে অপরের সাথে কথা বলেন, মনে হয় আসমান থেকে কথাগুলো নাজিল হচ্ছে। মানে আমার কাছে মনে হয়, মানে এগুলো কথা বুঝতে আমার খুবই কষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ, আমি সেই উত্তরবঙ্গ রংপুর থেকে এসেছি। আপনারা জানেন উত্তরবঙ্গের আমার প্রিয় কলিজার টুকরা শহীদ আবু সাঈদ জীবন দিয়েছে। আপনারা সবাই নাম শুনছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে শহীদের কাতারে কবুল করুন। সবাই বলেন। আমার প্রিয় ভাইয়েরা, সূরাতুল ইখলাস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে মোট ১১৪টি সূরা রয়েছে। তার মধ্যে সিরিয়াল অনুযায়ী ১১২ নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। কি বললাম? সূরাতুল ইখলাস। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে ৪টি, মোট শব্দ রয়েছে ১৫টি, মোট অক্ষর হরফ রয়েছে ৪৭টি। কেউ যদি এই সূরাটি একবার তিলাওয়াত করে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় কমের পক্ষে 470টা নেকি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই সূরাটি নাযিল হয়েছে মক্কায়। সূরাটি নাযিল হয়েছে কোথায়? মক্কায়। এই সূরাটিতে জের মাত্র একটি, জবর জের পেশ। জের কয়টি? একটি। আমার প্রিয় ভাইরা, সেই সূরাটি থেকেই আমি আপনাদের সামনে আজকে আলোচনা রাখবো, নিয়ত করেছি ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে সবাই বলেন সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস। কিছুদিন আগে একজনকে বললাম, আপনি কি সূরা ইখলাস পারেন? বলছে না হুজুর পারি না। কি পারেন? বলছে আলাদা একটা সূরা পড়ি। বলেন দেখি। শুরু করেছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরাটির নাম কি? সূরাতুল ইখলাস। মাশাআল্লাহ। পবিত্র কোরআন আল কারীমের কত নম্বর সূরা? 112 নম্বর সূরা। সূরাটি নাযিল হয়েছে মক্কায় না মদিনায়? মক্কায়। সূরাটিতে মোট আয়াত কতটি? একটু অ্যানসার দিতে হবে, কারণ আমরা এখানে মুখস্থ করার জন্যই আসছি। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাই, সূরাটিতে মোট আয়াত কতটি? 4টি। মোট শব্দ কতটি? 15টি। কতটি? 15টি। মোট অক্ষর হরফ রয়েছে 47টি। মাশাআল্লাহ। এই সূরাটিতে জের মাত্র একটি। সূরাটি নাযিল হয়েছে মদিনায় না মক্কায়? মক্কায়। আপনারা সবাই পারেন তো? যারা পারেন আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো হলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ আছে? আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। সেই রবের নাম কি? আরো জোরে বলেন আল্লাহ পাক। আমার প্রিয় ভাইয়েরা, এই পেকুয়া উপজেলার একটা সুনাম আছে, আছে না নাই? আছে। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এই পেকুয়া উপজেলায় কয়েকদিন আগেই সর্ববৃহৎ বাংলাদেশের একটি তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, বিশেষ করে আমার রংপুর আর আপনাদের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা, রংপুরের আবু সাইদ আর পেকুয়া জেলায় এসে প্রথম মাহফিল করেছেন আমার প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই, আগামীকালকে কথা বলবেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে, যেখানে আমিও কথা বলবো ইনশাআল্লাহ। এই ময়দান থেকে আলোচনা করে আরেকটি প্রোগ্রাম শেষে আবার সিলেটের উদ্দেশ্যে রওনা করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে জনস্রোত মাহফিলে মানুষের ঢল নেমেছিল, আলহামদুলিল্লাহ। আপনারা লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। এই তাফসিরুল কোরআন, এই শব্দটির যিনি রূপকার, তিনি কিন্তু আজকে আমাদের মাঝে আর বেঁচে নাই। যিনি 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, 13টা বছর যিনি জালিমের কারাগারে বন্দী ছিলেন, মরহুম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহ পাক তার কবরটারে জান্নাতের বাগান হিসাবে কবুল করুন। আসতে বলবেন, একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের এই পেকুয়া উপজেলায় যে মানুষের ঢল নেমেছিল, একটাবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন। আজকে 2024 সাল 25 সালে আল্লামা সাইদি যদি বেঁচে থাকতেন, বাংলাদেশের এমন কোনো ময়দান ছিল না যে ময়দানে জনগণের জায়গা দেওয়া যেত। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক তাকে কবুল করুন, আল্লাহ পাক তাকে শহীদের কাতারে কবুল করুন। আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আমরা যারা আজকে এখানে এসেছি, হতে পারে আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল। এই মাহফিল আগামী বছর আবারও অনুষ্ঠিত হবে কিন্তু আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবো কিনা এই গ্যারান্টি কি কেউ দিতে পারবো? আসতে বলবেন না, জোরে বলেন, পারবো? পারবো। পৃথিবীতে এসেছিলাম যেভাবে, যেতে হবে সেভাবে। আমরা সবাই একদিন হব লাশ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যুবকের মতো আওয়াজ দিয়ে বলেন, ঘোষণাটি কার? আমরা সবাই একদিন হব লাশ। কি হব? এই লাশ কবরে পৌঁছার আগেই পৌঁছে যাবে বাস। কি পৌঁছে যাবে ভাই? বাস। আবার খেয়াল করে দেখবেন, বাস পৌঁছে যাওয়ার আগেই পৌঁছে গেছে আপনার আমার লাশ। কথা কি ঠিক? আপনাদের এলাকায় মারা যাওয়ার পরে বাস দেয় না, না রড দেয়? একটু হা না বলতে হবে। বাস দেয়। যেহেতু আপনাদের এই এলাকায় আমি একদম নতুন, আপনাদের এই গ্রামে একদম নতুন, আপনাদের সাথে কখনো দেখা হয়নি, আলহামদুলিল্লাহ আজকে দেখা হয়েছে। আল্লাহ আমাদের এই ভালোবাসার জান্নাত পর্যন্ত কবুল করুন। আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা সবাই একদিন কি হব? লাশ। এই লাশ কবরে পৌঁছার আগেই পৌঁছে যাবে কি? বাস। আবার বাস পৌঁছে যাওয়ার আগেই পৌঁছে যাবে আপনার আমার লাশ। পৃথিবীতে এসেছিলাম যেভাবে, যেতে হবে। পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দিয়েছে অন্যজনেরা। আবার যেদিন পৃথিবীর থেকে বিদায় নেব ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দেবে অন্যজনেরা। নিজের গোসল নিজে করার ক্ষমতা থাকবে না। আমরা মারা যাওয়ার সাথে সাথে লাশটা যখন কবরে রেখে আসবে, মাত্র 6 দিনের মাথায় আপনার নখগুলো অটোমেটিক খসে খসে পড়ে যাবে। 9 দিন পরে আপনার মাথার চুল, দাড়ি মোবারক, সব দাড়িগুলো, মাথার চুল সবগুলো পড়ে যাবে। 17 দিন পার হওয়ার সাথে সাথেই আপনার পেটটা অটোমেটিক ফেটে যাবে, পোকার খাদ্য হয়ে যাবে। 60 দিন পর, 2 মাস পর আপনার শরীরে কোনো গোশত থাকবে না, কঙ্কালটা পড়ে থাকবে। আপনার কঙ্কালের হাড়ের জয়েন্টগুলো সব আলাদা হয়ে পড়ে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক? এটা আওয়াজ দিয়ে চলে বলেন ঠিক। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবরটা কি দিয়ে সাজাতে হবে? আমল দিয়ে সাজাতে হবে। এই যে টইটং ইউনিয়নের অন্তর্গত পশ্চিম সোনাইছড়ি কৈরার পাড়া, এই এলাকায় মসজিদ, মসজিদের সামনেই আজকে মাহফিল হচ্ছে, ঠিক কিনা বলেন? এই কৈরার পাড়ার মসজিদে একদিন অ্যালাউন্স করা হবে, অমুকের সন্তান অমুক আর দুনিয়াতে বেছে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। হবে হবে, এটা আওয়াজ দেন, হবে হবে। অমুকের সন্তান অমুক আর দুনিয়াতে বেছে। এই গজলটা যিনি লিখেছেন মরহুম আব্দুল কাদের হাওলাদার, তিনিও কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আরো লিখেছেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম
মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালার বাড়ি পড়ে থাকবে, কিন্তু বাড়িওয়ালা শুয়ে থাকবে কোথায়? কবরে। আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে কেউ আপন হবেন না। আমরা মরিচিকার পিছনে ছুটছি, আসেন আপন হবে। এই যে আপনারা সন্তানকে রেখে, বাড়ি ঘর রেখে, আরামের ঘুম হারাম করে দিয়ে জান্নাতের বাগানে এসেছেন কোরআন আল কারীমের আলোচনা শোনার জন্য। মৃত্যুর পরে আল্লাহ পাক এই কোরআনকেই আপনার আমার সঙ্গী বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর পরে আপনার আমার নবী হবে একমাত্র আপনার আমার আপন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর কথাগুলো শ্রবণ করব, আল্লাহর কথাগুলো শ্রবণ করব ইনশা। সবাই বলেন ইনশা। আমার কথা যদি বুঝে থাকেন যুবকের মতো আওয়াজ দিয়ে সবাই বলেন, পবিত্র কোরআন আল কারীমের কত নাম্বার সূরা তেলাওয়াত হয়েছে? 112 নাম্বার সূরা। সূরাটির নাম সূরাতুল ইখলাস। মোট আয়াত কতটি? 4টি। মোট শব্দ 15টি। মোট অক্ষর হরফ রয়েছে 47টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায় না মক্কায়? মাশাআল্লাহ। সূরাটি আমরা তেলাওয়াত করেছি, সূরাটির সরল তর্জমা আমরা অর্থ জেনে নিয়েছি। এবার আসেন এই সূরাটি কখন নাজিল হলো, কোন ঘটনাকে কেন্দ্র করে নাজিল হলো, জবান খুলে বলেন, জানার দরকার আছে না নাই? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু মুশরিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছে, ওগো নবীজি, আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন, ওই আল্লাহর বংশনামাটা একটু পড়ে শোনান। ওই নবীর বাবার নাম কি? ওই আল্লাহর বাবার নাম কি? ওই আল্লাহর দাদার নাম কি? মায়ের নাম কি? এইভাবে যখন মুশরিকরা নবীজিকে প্রশ্ন করেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কিছুই বলেন না, রেগে গেছেন। অপর আর এক বর্ণনা এসেছে, মুশরিকরা নবীজিকে প্রশ্ন করেছে, আপনি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন, যে আল্লাহর প্রশংসা করছেন, যে আল্লাহর ইবাদত করছেন, ওই আল্লাহ কিসের তৈরি? স্বর্ণের তৈরি না রৌপ্যের তৈরি? আগুন দিয়ে তৈরি না লোহা দিয়ে তৈরি না তামা দিয়ে তৈরি? এইভাবে যখন প্রশ্ন করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেন না, চুপ করে বসে আছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ওহী নাজিল হয় নাই, নবীজি আমার ততক্ষণ পর্যন্ত কিছুই বলেন নাই। নবীজি আমার চুপ করে বসে আছেন। মুশরিকরা নবীজিকে যখন প্রশ্ন করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রশ্ন শুনে রেগে গিয়েছেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে পবিত্র কোরআন আল কারীমের 112 নাম্বার সূরা সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহর কোনো বাবা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর মা নাই। আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। গোটা পৃথিবীর প্রাণীগুলো হলো আল্লাহর দিকে মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীতে আর কেউ। একটু আওয়াজ দিয়া জোরে বলেন, আছে নাকি? একটু সবাই আওয়াজ দিয়া বলেন তো, আমাদের রবের নাম কি? আর একটু জোরে বলেন। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে কি গুনাহ হবে? সওয়াব আছে না নাই? আমার প্রিয় কক্সবাজারের ভাইয়েরা, যুবকের মতো আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ফাযকুরুন
আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। জবান খুলে বলেন তো আল্লাহকে স্মরণ করার প্রয়োজন আছে না নাই? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাদের কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাদের দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাদের দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাদের কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাদের কাছে টানো বারবার। আমিন বলেন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে একটু বিনয়ের সাথে অনুরোধ করব, আমার হাতে ঘড়ি আছে, সেকেন্ডের কাটাও আছে, আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। আপনারা সবাই একটু আমার কাছে চাপাচাপি করে বসবেন। সবাই খুব দ্রুত 30 সেকেন্ডের ভিতরে আসেন, সবাই একটু চেপে বসেন। চাচা আসেন, সবাই আসেন। বাবাজি আর একটু। জি আলহামদুলিল্লাহ। সামনে কোনো ফাঁকা জায়গা রাখবেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে বাম সাইডে ভাই, বাবা একটু এগিয়ে বসে, সবাই একজনও পেছনে থাকবেন না, ফাঁকা জায়গা পূরণ করে বসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই মাহফিল থেকে গুনাহমুক্ত জীবন নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো দুই প্রকার, একটি মানুষ শয়তান আর একটি জিন শয়তান। এই দুই প্রকার শয়তান ভয় করে তখন আল্লাহর এই জমিনে আল্লাহু আকবার বলে স্লোগান দেওয়া হয়। যখন আপনারা আল্লাহু আকবার স্লোগান দিবেন, মানুষ শয়তান জিন শয়তান পালিয়ে যাবে। আল্লাহর কোরআন থেকে আলোচনা চলছে, একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। এটা হয়নি, আরো আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আমি যখন লিল্লাহে তাকবীর বলবো আপনারা কি বলবেন? আসতে হবে না জোরে হবে? জোরে বললে খুশি হবে কে? আসতে বললে খুশি হবে কে? শয়তান। আমরা কাকে খুশি করব? দেখি কারা কারা আল্লাহকে খুশি করতে চাই, দুইটা হাত আসমানের দিকে তোলেন ইনশাআল্লাহ। আমি যখন নারায়ে তাকবীর বলবো হাত দুটো উপরের দিকে ঝাঁকে দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কুরআনের আলো সংসদে চালো, কোরআন হাদিস যেখানে, তাফসীর মাহফিল যেখানে, মদ গাঁজা যেখানে, সুদ ঘুষ সে দলে, চুরি ডাকাতি সে দলে, কোরআন হাদিস সে দলে, নারায়ে তাকবীর। যুবকের মতো আওয়াজ দিয়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, সব নেতার পথ ছাড়ো, বিশ্ব নবীর পথ ধরো। সব নেতার পথ ছাড়ো, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে আওয়াজ দিয়া বলেন সূরাটির নাম কি? সূরাতুল মাশাআল্লাহ। সূরা ইখলাসের এত বেশি ফজিলত বর্ণনা করে শেষ করতে পারবো না, তবে মুত্তাসার কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন তিনি মসজিদে নববীতে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নবীর কাছে এসেছেন জিবরিল আমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জিবরিল আমিনের সাথে কথোপকথন করতেছে, কথা চলছে। ঠিক ওই মুহূর্তে নবীজির একজন প্রিয় সাহাবী, নাম হলো হযরত আবু যার গিফারি। হযরত আবু যার গিফারি সেখানে চলে আসছে। জিবরিল আমিন ডাক দিয়া বলে, ও আবু যর তুমি কেমন আছো? তোমার পরিবারের সবাই কেমন আছে? এই কথা যখন বলেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়া বলেন, ও জিবরিল
তুমি কি পূর্বে থেকেই আবু যর গিফারিকে চেনো? ফেরেশতা জিবরিল আমিন ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আমি শুধু একাই নই, আসমান জমিনে যত ফেরেশতা আছে সকল ফেরেশতাগুলি আপনার প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারিকে চেনে। কেমনে চেনে, কিভাবে চেনে? জিবরিল আমিন ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দুইটা আমল করে, যে দুইটা আমলের কারণে আসমান জমিনের সকল ফেরেশতাগুলি তাকে চেনে। এক নাম্বার আমল, সে নিজেকে সব সময় ছোট মনে করে, ক্ষুদ্র মনে করে, কখনো অহংকার করে না। দুই নাম্বার আমল হচ্ছে সে বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করে। এই দুইটা আমল করার কারণে আসমান জমিনের সকল ফেরেশতাগুলি হযরত আবু যর গিফারিকে চেনে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, একজন গরীব সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলতেছে, ওগো নবীজি, আমার খুবই অভাব। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী, আজকের থেকে তুমি দুইটা আমল শুরু করে দাও। নবীজি তাকে দুইটা উপদেশ দিলেন। এক নাম্বার উপদেশ হলো, তুমি যখন বাড়িতে যাবা, বাড়িতে গিয়ে পরিবারের লোকদেরকে আগে সালাম দিবা। পরিবারে যদি কোনো লোক না থাকে তাহলে তুমি নিজেই নিজেকে সালাম দিবা। দুই নাম্বার আমল, বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করবা। সাহাবী চলে গেলেন, আমল শুরু করে দিলেন। কিছুদিন পরে নবীজির কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী, যে আপনি দুইটি উপদেশ দিয়েছেন, দুইটি আমলের কথা বলেছেন, যেই দিন থেকেই দুইটি আমল শুরু করে দিয়েছি, আল্লাহ রব্বুল আলামিন আমার সকল অভাব অনটন দূর করে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তিরমিজির বর্ণনা এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ঘুমানোর সময় ডান কাঁধে ঘুমায়, কোন কাঁধে? আরেকটু জোরে বলেন, কোন কাঁধে? ঘুমানোর সময় যদি ডান কাঁধে ঘুমায়, 100 বার সূরা ইখলাস পাঠ করে, ওই ব্যক্তির যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে ডান দিকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবে। একটু জোরে বলেন না সুবহান। আমার প্রিয় ভাইরা, তাফসীরে কাবিরের ভিতরে এসেছে, কেউ যদি প্রতিদিন 100 বার সূরা ইখলাস পাঠ করে, কেউ যদি 100 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। আর একটু জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাফসীরে নুরুল কোরআনের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, কেউ যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটা বাড়ি তৈরি করে রাখেন। আর একটু জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, তাহলে তো আমাদের অনেক মঙ্গল হবে। নবীজি বলেন, ওমর, তুমি যেটা আশা করেছো, তোমরা যেটা আশা করেছো, তার থেকেও আল্লাহর রহমত আরো অনেক বেশি। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটা সূরা, সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। এই ছোট্ট একটা সূরার যদি ফজিলত বলতে যাই, ফজর হয়ে যাবে, ফজিলত বর্ণনা করে শেষ করতে পারবো না। একজন গরিব সাহাবী নবীজির কাছে এসে বলে, নবী গো, আমি গরিব, আমাকে কেউ বিবাহ করতে চায় না। একজন ধনী মহিলা বলে, আমি আপনাকে বিবাহ করব। সাহাবী খুশি হয়ে গেল। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আমি তো এতদিন বিয়ে করতে চেয়েছিলাম, কেউ বিয়ে করতে চাই নাই, উনি আমাকে বিবাহ করবে, আমি রাজি। নবীজি ডাক দিয়া বলে, তুমি যে বিবাহ করতে চাও, বিবাহ করতে গেলে মোহরানা দেওয়া লাগবে। মোহরানা দেওয়ার মতো কি তোমার কাছে কোনো সামর্থ্য আছে? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কক্সবাজারের ভাইয়েরা, জবান খুলে বলেন তো, মোহরানা দেওয়া সুন্নত না ফরজ? আরেকটু জোরে বলেন।
আমাদের রংপুর অঞ্চলে মোহরানা ধরে অনেক বেশি, দেওয়ার সময় নগদ দেয় অল্প, বাকিটা ফাঁকি। বোঝেন নাই মনে হয়? মোহরানা ধরার সময় বলে ৩,৩৫,৫৪,৪৩২ টাকা দেন মোহর ধার্য করিয়া, নগদ গহনা বাবদ ২,০০০ টাকা বুঝিয়া দিয়া, অবশিষ্ট টাকা জনমের মতো ফাঁকি দেওয়ার নিয়ত করিয়া। কথা বোঝেন নাই মনে হয়? একটু হানা বলেন। দেয় না তো, জনমের মতো ফাঁকি দেওয়ার নিয়ত করিয়া তোমার বিবাহ করতে আসিয়াছে, বাস ২,০০০ টাকা নগদ আর ৩,৫৪,৫৪,৪৩২ টাকার ২,০০০ টাকা নগদ, বাকিগুলো সব ফাঁকি। কথা কন না কেন? আমার প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, তুমি তাকে বিবাহ করতে চাও, বিবাহ করতে গেলে মোহরানা দেওয়া লাগবে। মোহরানা দেওয়ার মতো কি তোমার কাছে কোনো সামর্থ্য আছে? সাহাবী বলে, ও আল্লাহর নবী, মোহরানা দেওয়ার মতো আমার কাছে কোনো সামর্থ্য নাই। মহিলাটি ডাক দিয়া বলে, আমি আপনাকে 2টা শর্ত দেব, এই 2টা শর্ত যদি পালন করতে পারেন, এই 2টা শর্তে যদি রাজি হয়ে যান, এই 2টা শর্ত হয়ে যাবে আজকের বিবাহের মোহরানা। 1 নাম্বার শর্ত হলো, আপনি যদি আমাকে বিবাহ করেন, বিবাহের পরে প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। বুঝরে বলেন, শর্ত দিয়েছে, শর্তটা ভালো না খারাপ? 2 নাম্বার শর্ত হলো, বিবাহের পরে বেশি বেশি করে নফল রোজা রাখতে হবে। সাহাবী বলেন, আমি 2টা শর্তেই রাজি আছি। নবীজি তাদের বিবাহ পড়িয়ে দিলেন। বিবাহ শেষে তারা দুজন চলে গেলেন। কিছুদিন পরে এই মহিলা নবীজির কাছে অভিযোগ দায়ের করছে। আমার দিকে তাকান, খুব মনোযোগ। নবীজির কাছে অভিযোগ দায়ের করেছে। জি আলহামদুলিল্লাহ। নবীজির কাছে অভিযোগ দায়ের করে বলছেন, ওগো আল্লাহর নবী, সে তো ওয়াদা দিয়েছে প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করবে, করে না, আপনি বিচার করেন। আল্লাহর নবী প্রশ্ন করেছে, তুমি তো ওয়াদা দিয়েছো প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করবে, করো না কেন? সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো বলেছেন আমার কোন উম্মত যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। আর একটু জোরে বলেন, কয়বার? কোন সূরা? সূরাতুল ইখলাস কেউ যদি 3 বার পড়ে, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব যিনি দেন তিনি কে? 2 নাম্বার অভিযোগ, সে ওয়াদা দিয়েছিল বেশি বেশি করে নফল রোজা রাখবে, রাখে না। নবীজি সাহাবীকে প্রশ্ন করলো, তুমি রোজা রাখো না কেন? সাহাবী মুচকি হেসে ডাক দিয়া বলে, নবী গো, আপনি তো বলেছেন আমার কোন উম্মত যদি রমজান মাসের ফরজ রোজাগুলি আদায় করে, রমজান মাসের পরের মাসটার নাম হলো শাওয়াল মাস, কেউ যদি শাওয়াল মাসে 6টি রোজা দেয়, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন তো, সেই সূরাটির নাম কি? সূরাতুল কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাসের নাম শুধু সূরা ইখলাস নয়, সূরা ইখলাসের আরো 3টি প্রসিদ্ধ নাম আছে। 1 নম্বরে হলো তাওহীদ, এই সূরাটিতে একত্ববাদের কথা বলা হয়েছে। 2 নম্বরে হলো মারিফা, এই সূরাটিতে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কার পরিচয়? কার? আপনাদের বাড়ি কক্সবাজার, পেকুয়া উপজেলা, আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান না কেন, আপনার একটা স্মার্ট কার্ড আছে, আইডি কার্ড আছে। আপনি দেশের বাহিরে যান, আপনার একটা পাসপোর্ট আছে। পাসপোর্টের এক সাইডে লেখা দেখবেন, লেখা আছে পাসপোর্ট নাম্বার। আপনার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের এক সাইডে লেখা দেখবেন, লেখা আছে আইডি নাম্বার। আছে না নাই? পৃথিবীর যে কোনো জায়গায় আইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার দিয়ে যদি সার্চ দেয়, আপনার গ্রাম, আপনার থানা, আপনার জেলা, আপনার দেশ, সব তথ্য বেরিয়ে আসবে। এটা আসবে কি আসবে না? আসবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও একটা পরিচয় আছে। আমাদের যেমন স্মার্ট কার্ড আছে, জাতীয় পরিচয়পত্র আছে, পাসপোর্ট আছে, সার্চ দিলেই বোঝা যায় গ্রাম, ঠিকানা, পোস্ট অফিস, জেলা, থানা। আল্লাহ তাআলার পরিচয় যদি জানতে চান, আল্লাহ রব্বুল আলামিনের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড হলো পবিত্র কোরআনুল কারীমের 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 2 নম্বরে হলো মাআরিফা। এই সূরাটিতে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে। 3 নম্বরে হলো সমাদ। সুবহানাল্লাহ বলেন। সমাদ শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী। গোটা পৃথিবীর প্রাণীগুলো কার দিকে মুখাপেক্ষী? কার দিকে? আল্লাহর দিকে মুখাপেক্ষী। তাফসিরে নুরুল কোরআনের ভিতরে দেখলাম সমাদ শব্দের অর্থ হলো 3টি। জোরে বলেন কয়টি? 3টি। 1, যার কোনো ভয় নাই। যার ভয় নাই তিনি কে? 2, যিনি পানাহার করেন না, গোটা পৃথিবীর প্রাণীগুলোকে পানাহার করান। 3, সমাদ শব্দের 3 নাম্বার অর্থ হলো যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত তিনি কে? আরেকটু জোরে বলেন। যার কর্ম একেবারেই ত্রুটিমুক্ত। এক্সাম্পল স্বরূপ বলতে চাই, আমার দিকে তাকান। আল্লাহ পাক মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরের মধ্যে 5টা জিনিস আলাদা আলাদা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। তন্মধ্যে মেডিকেল সায়েন্স বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এমনকি আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চাঁদের থেকে সুন্দর করে তৈরি করছেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কর্ম যে একেবারে ত্রুটিমুক্ত। এই যে দেখেন হাতের আঙ্গুল কয়টা? 5টা। আপনাদের কক্সবাজারে এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধ আঙ্গুল। আচ্ছা, বৃদ্ধা আঙ্গুল। সভাপতি মহোদয় বলেছেন মাশাআল্লাহ। কি আঙ্গুল? বৃদ্ধা আঙ্গুল। এই বৃদ্ধা আঙ্গুলের 1 ইঞ্চি জায়গার ভিতরে মেডিকেল সায়েন্স বলেন এই বৃদ্ধা আঙ্গুলের 1 ইঞ্চি জায়গার ভিতরে 1টা নয় 2টা নয়, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ তৈরি করেছেন প্রত্যেকটা মানুষের বৃদ্ধা আঙ্গুলের ভিতরে আল্লাহ পাক আলাদা আলাদা করে 157টি রেখা দান করেছেন। কেউ যদি কলম দিয়ে সিগনেচার দেয়, কলম দিয়ে স্বাক্ষর দেয়, এই কলমের সিগনেচার স্বাক্ষরটা নকল হয়। কেউ যদি টিপসই দেয়, এই টিপসইটা জীবনেও কোনোদিন নকল হবে? জোরে বলেন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে স্কিন দান করেছেন, চামড়া দিয়েছে, মেডিকেল সায়েন্স বলে এই চামড়াগুলোর সংখ্যা হলো ৯,৭৬৮ প্রকার স্কিন। আর একটু জোরে বলেন। এই যে দেখেন টুপিটা খুললাম, এই যে মাথা চুলের ভিতরে যে স্কিন চামড়া এটা কিন্তু একরকম, কপালের স্কিন আর একরকম, নাকের ওপরের স্কিন একরকম, নাকের ভিতরের স্কিন আর একরকম, গালের স্কিন একরকম, আঙ্গুল এই যে শাহাদাত আঙ্গুল এটার স্কিন আর একরকম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাথা থেকে পা পর্যন্ত যে স্কিন দিয়েছে, চামড়া দিয়েছে, মেডিকেল সায়েন্স বলে এটার সংখ্যা হলো ৯,৭৬৮ প্রকার। সুবহানাল্লাহ বলবে না? যার কর্ম একেবারে ত্রুটিমুক্ত তিনি কে? আমি আলোচনা করতেছি সমাজ শব্দের 3 নাম্বার অর্থ যার কর্ম ত্রুটিমুক্ত তিনি আল্লাহ পাক। এই যে আপনি সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, জবান খুলে বলেন তো কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল আছে নাকি? জোরে বলেন আছে? আমাদের বাংলাদেশে ইউটিউবে সার্চ দিলে দেখা যায় দ্বিতীয় আজহারি, দ্বিতীয় সাইদি, দ্বিতীয় হামজা, দ্বিতীয় শরীয়তপুরি আছে না? আসলটার মতো একটাও হবে? যতই দ্বিতীয় থাক আসলটার মতো হবে না।
আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক পৃথিবীতে যত মানুষকে তৈরি করেছেন প্রত্যেকটা মানুষের কণ্ঠ আল্লাহ পাক আলাদা করে দিয়েছেন। আরেকটু জোরে বলেন। কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল। এই যে দেখেন গলার 4 ইঞ্চি জায়গা, মেডিকেল সায়েন্স বলে এই 4 ইঞ্চি জায়গার ভিতরে আল্লাহ পাক 27টি স্তর দিয়েছেন। এই 27টি স্তর পার যখন হয়ে যায় তখন ওই বান্দা বান্দির জবান থেকে বের হয় সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 27টি স্তর দিয়েছেন। আমাদের সমাজে কিছু লোক আছে দেখতে পায়, খাইতে পায়, চলতে পায়, কিন্তু কথা বলতে পারে। বোবা মানুষ জবান খুলে বলেন আছে না নাই? হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না। ওরা দু চোখ দিয়ে দেখতে পারে, বলতে পারে না। হাসতে পারে বোবা লোকে, গাইতে পারে না। ঠিক আমার প্রিয় ভাইরা, মেডিকেল সায়েন্স বলেন যাদের 26টা স্তর কাজ করে, 27 নম্বরের স্তরটি কাজ করে না, তাদের জবান থেকে কথা বের হয় না, সে হয় বোবা। কি হয়? আর যাদের 27টা স্তর নিয়মিত কাজ করে, কথা বের হয়, তাদের জবান থেকে কথা বের হচ্ছে সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ। আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আমার দিকে তাকান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা করেছে, জিহ্বা দিয়েছে। এই জিহ্বার মধ্যে মেডিকেল সায়েন্স বলেন প্রত্যেকটা মানুষের জিহ্বার মধ্যে আল্লাহ পাক 327টি স্তর দান করেছে। আর একটু জোরে বলে কতটি? 327টি। সায়েন্সের ছাত্র থাকলে বুঝবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা 327টি স্তর আল্লাহ পাক এই জিহ্বার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এই 327টি স্তর দিলেন কি জন্য? বিভিন্ন জিনিসের স্বাদ গ্রহণ করার জন্য। আপনি ব্রয়লার মুরগির গোশত খাবেন, এটার কি টেস্ট? এটা জিহ্বা বলে দেয়। দেশি মুরগি খাবেন, জিহ্বা বলে দিবে এটা দেশি মুরগি। পাকিস্তানি মুরগি খাবেন, জিহ্বা বলে দিবে এটা পাকিস্তানি মুরগি। গরুর গোশতর কি টেস্ট? এটাই জিহ্বা বলে দেয়। খাসির গোশতর কি টেস্ট? এই জিহ্বা বলে দেয়। লবণ কম হয়েছে কিংবা বেশি হয়েছে, জিহ্বা বলে দেয়। হলুদ কম হয়েছে না বেশি হয়েছে, জিহ্বা বলে দেয়। আপনি সাগরের ইলিশ মাছ ধরে খাবেন, ইলিশ মাছের কি স্বাদ? জিহ্বা বলে দেয়। কোরাল মাছ খাবেন, কোরাল মাছের কি স্বাদ? এই জিহ্বাটা বলে দেয়। বিভিন্ন জিনিসের বিভিন্ন স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ পাক এই জিহ্বাটা দান করেছেন। আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহু আকবার। সর্বশেষ সমাজ শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে আর একটি আপনাদেরকে এক্সাম্পল দিতে চাই। মেডিকেল সায়েন্স বলেন এই যে দেখেন মাইক অপারেটর, মাইক অপারেটরের মাত্র একটা তার। কয়টা? দুইটা তার আছে। মাইক অপারেটর যদি মনে করে এই দুইটা তারের সাহায্যে 1000 হর্ন বাজাবে। কয় হাজার? 1000 হর্ন বাজাবে, 2000 হর্ন বাজাবে, 5000 হর্ন বাজাবে। এই দুইটা তারের সাহায্যে কিন্তু 5000 হর্ন বাজানো সম্ভব যাবে। মাত্র দুইটা তার, 1000 হর্ন বাজানো সম্ভব দুইটা তারের সাহায্যে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা চোখ দিয়েছেন। এই চোখের মধ্যে আল্লাহ পাক যে তার সেট করে দিয়েছে, এই তারের সংখ্যা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। মেডিকেল সায়েন্স বলেন পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষকে তৈরি করেছেন প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে 1000 নয়, 10,000 নয়, 50,000 নয়, প্রায় 1,70,000 তার সেট করে দিয়েছে। আরেকটু জোরে বলেন। এত সুন্দর করে আপনারে আমারে যে তৈরি করেছেন, মুসলমানের মতো আওয়াজ দিয়া বলেন সেই রবের নাম কি? আরো জোরে বলেন সেই রবের নাম কি? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ। আপনাদের বিরক্ত হচ্ছেন নাকি? আমার কথা কি বোঝা যায়? মন খারাপ করতেছেন?
মন খারাপ কইরেন না, কারণ রসুল বলেছেন তিনজনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতামাতা। আমি গুনাহগার, এই মুহূর্তে মুসাফিরের হালতে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আখিরি মোনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আসতে বলবেন, একটু আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মন খারাপ হচ্ছে না তো? আমার কথা কি বোঝা যায়? ওই মোটা লোকের মতো আবার হইয়া না। এক মোটা লোক খায় দায় মোটা হয়। ডাক্তারের কাছে গিয়া বলি, স্যার এত মোটা হই কেন? ডাক্তার বলছে, এত মোটা হও কেন এটা তো বলা যাবে না, পরীক্ষা করতে হবে। পরীক্ষা দিয়েছে, আলট্রাসোনোগ্রাম, এক্সরে, ইসিজি, ইউরিন, বিভিন্ন টেস্ট দিয়েছে। তো টেস্ট করার পরে পরীক্ষার রিপোর্ট দেখে ডাক্তার বলছে, দেখো তোমার কোনো রোগ নাই, তোমার রোগ একটাই, তুমি বেশি খাও, এই জন্য মোটা হচ্ছ, খাওয়া কমায় দাও, সব ঠিক হয়ে যাবে। তো ডাক্তার সাহেব কি করছে, খালি প্রেসক্রিপশন দিলে কেমন হয়, প্রেসক্রিপশনে লিখে দিয়েছে উপদেশ। কি লেখা আছে? উপদেশ। সকালে 2টা রুটি, দুপুরবেলা 2টা রুটি, রাতের বেলা 2টা রুটি। রোগী কি করছে, এই প্রেসক্রিপশন নিয়ে গেছে ফার্মেসিতে। ফার্মেসিতে গিয়ে বলছে, আমার এই ঔষধগুলো দেন। ওখানে কি ঔষধ লেখা আছে? একটু হানা বলেন, আছে? লেখা আছে কি? উপদেশ। কি লেখা আছে? উপদেশ। সকালে 2টা রুটি, দুপুরে 2টা রুটি, রাতে 2টা রুটি। এবার প্রেসক্রিপশন যখন ফার্মেসিতে দিছে, ফার্মেসিওয়ালা বলছে, ভাই এখানে কোনো ঔষধ লেখা নাই, এখানে লেখা আছে রুটি, উপদেশ। রোগী মনে মনে বলে, ডাক্তার মানে ঔষধ লিখতে ভুলেই গেছে। আবার প্রেসক্রিপশন হাতে নিয়ে দৌড়ে গেছে ডাক্তারের কাছে, গিয়ে বলছে, স্যার আমার ওষুধগুলো তাড়াতাড়ি লিখে দেন। ডাক্তার বলছে, দেখো তোমার কোনো রোগ নাই, আমি অযথা কোনো ঔষধ লিখতে পারবো? দেখবেন ভালো ডাক্তার কিন্তু বেশি ঔষধ লেখে না, ঠিক কিনা বলেন? আর এই যে হাতুড়ি ডাক্তারগুলো প্রেসক্রিপশন ভর্তি করে ঔষধ লিখে দেয়। তোমার কোনো রোগ নাই, আমি কোনো ঔষধ লিখতে পারবো না, যা উপদেশ দিছি উপদেশগুলো মেনে চলো। স্যার কি উপদেশ? সকালে 2টা রুটি, রাতের বেলা 2টা, দুপুরবেলা 2টা রুটি খাবা। এবার রোগী বলছে, স্যার রুটিগুলো যে খাবো, এগুলো ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? কথা বোঝেন নাই মনে হয়? ভাত খাওয়ার আগে না পরে? ডাক্তার যে এতক্ষণ থেকে বুঝাইতে চাইলো, সে কি বুঝতে পেরেছে? মোটেও বুঝতে পারেনি। আমার প্রিয় ভাইরা, ওই মোটা লোকের মতো হইলে হবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে একটু সবাই আওয়াজ দিয়ে জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আলোচনা চলছে কোন সূরা থেকে? সূরাতুল, আরো জোরে বলেন, সূরাতুল কুল হু আল্লাহু আহাদ। আমাদের আল্লাহ কয়জন? আমাদের রব কয়জন? সেই আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু বা সাহায্যকারী হতে পারে না, যে আল্লাহ তার বান্দাকে বান্দিকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে আলোর পথ দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম মিম। এখানে ওলামায়ে কেরাম আছে। আল্লাহর নবী বলেন, কেউ যদি 3টা অক্ষর উচ্চারণ করে, আল্লাহর ফেরেশতারা তাদের আমলনামায় কমের পক্ষে 30টা নেকি দিয়ে দিবেন। আর একটু জোরে বলেন, এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দিবেন। তিনি কে? আমার তেলাওয়াত শেষে আপনারা যদি আল্লাহু আকবার বলে আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের বাগানের বিনিময়ে আপনার আমার সকলের আমলনামায় সম পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আর একটু জোরে বলেন। আমি যখন ইশারা দেব আল্লাহু আকবার বলতে পারবেন তো? একটু সবাই বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। আমাদের রবের নাম কি? সবাই বলেন আল্লাহ। আল্লাহ না আল্লাহ? পর হবে না বাড়িক হবে? পর হবে। মসজিদ সাহেব যখন আজান দেয় তখন আল্লাহু আকবার বলে না আল্লাহু আকবার বলে? কি বলে? আল্লাহ বলে না, কি বলে? আল্লাহ। মাদ্রাসার ছাত্ররা আছে, কি সুন্দর চেহারা। আল্লাহ পাক এই মাদ্রাসার ছাত্রগুলোকে বড় আলেম হিসেবে কবুল করুন। আরো জোরে বলেন।
মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি বলে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আলিফ লাম লাম হা, 4টা অক্ষর মিলে একটি শব্দ। আওয়াজ দিয়া বলেন সেই শব্দটার নাম। আবার বলেন। ঘুম আসছে? আলহামদুলিল্লাহ। সবাই বলেন সেই শব্দটার নাম কি? আল্লাহ। একেবারেই মনোযোগ দিয়ে শুনবো না, মাঝে মাঝে একটু অ্যানসার দিলে খুশি হবে কে? আল্লাহ পাক। ঘুম থাকবে? ঘুম থাকবে না। তাহলে আমাদের রবের নাম আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 255 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন যে আয়াতটি আপনার আমার মাঝে আয়াতুল কুরসি নামে পরিচিত। যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ছাড়া কোনো ইলাহ, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব, তিনি ঘুমান না, তন্দ্রাও তাকে স্পর্শ করতে পারে। তবে মাঝে মাঝে মুসা নবী আল্লাহরে বলতেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলে, মুসা না, আমি ঘুমাই না। মুসা বলে, আল্লাহ আমার বিশ্বাস হয় না তুমি ঘুমাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, মুসা তোমার সামনে কি? পানির পাত্র, হাতে নাও। এ মুসা পানির পাত্রটা ধরো। পানির পাত্রটা ধরছে। আল্লাহ পাক ঘুম রে ডাক দিয়া বলে, ঘুম তাড়াতাড়ি মুসারে ধর। সুবহানাল্লাহ বলেন। ঘুম এসে ধরছে কারে? মুসারে ধরছে। হাত থেকে পানির পাত্র ভেঙে পড়ে ভেঙে গিয়েছে। ডাক দিয়া বলে, মুসা তোমারে না বললাম পানির পাত্রটা ধরতে, ছাড়লা কেন? আল্লাহ ঘুম আসছিল। ঘুম আসার কারণে হাত থেকে পড়ে ভেঙে গেছে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মুসারে আমি যদি ঘুমাই পৃথিবীর ভিতরে সব তছনছ হয়ে যাবে। আল্লাহ ঘুমায় না, তার প্রমাণ হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। চিৎকার দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ শব্দ দিয়ে আল্লাহ তাআলার পরিচয় আর এক জায়গায় তুলে ধরেছেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আমার দিকে তাকান, আলিফ লাম লাম হা, প্রথম অক্ষরটা যদি মাইনাস করে দেন, বলেন তো প্রথম অক্ষরটার নাম কি? আলিফ। প্রথম অক্ষরটার নাম কি? আলিফটা যদি বাদ দেন থাকে 3টা অক্ষর, লিল্লাহ। কি থাকে? আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা অক্ষর দিয়ে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেছেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি আলিফের পরে আর একটা লাম বাদ দিয়ে দেন, 2টা অক্ষর যদি বাদ দেন থাকে 2টা অক্ষর লাহু। এই 2টা অক্ষর দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমারে ভালো লাগতেছে এই জন্য যে আপনারা আমার সাথে গুনগুন করে তেলাওয়াত করতেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি যদি এই 2টা অক্ষরের সঙ্গে আরো একটা অক্ষর বাদ দিয়ে দেন, লাম, 3টা অক্ষর মাইনাস আর মাত্র একটা অক্ষর হাফেশ।
হু এই একটা অক্ষর দিয়েও আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। যারা পারেন আমার সঙ্গে পড়েন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। ওই আল্লাহকে রব হিসেবে মানার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। ওই আল্লাহকে যদি ভালোবাসতে চান, ওই আল্লাহ আল্লাহ রাসূলকে ইতিপূর্বে যারাই ভালোবেসেছে তারাই নির্যাতন জুলুম অত্যাচারের শিকার হয়েছে। পরীক্ষার দিন কিন্তু এখনো শেষ হয় নাই, আগামীতে কিন্তু অনেক বড় পরীক্ষার দিন আপনার আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে গিয়ে নবীজি, আল্লাহু আকবার, নবীজির প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন জুলুম অত্যাচারের শিকার হয়েছে। হযরত বেলাল আল্লাহ আল্লাহর নবীকে ভালোবাসার অপরাধে হযরত বেলালের দুইটি হাত দুইটি পায়ের তালুর মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দিয়েছে। হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা, কোরআন ছেড়ে দিবা কিনা? হযরত বেলাল বলে, জীবন দিব, বাতিলের কাছে মাথা নত করব না। এই কথা বলার অপরাধে হযরত বেলাল শুধু বলেন, আহাত 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 কুল হু আল্লাহু আহাত। এই কথাটি বলার অপরাধে হযরত বেলালের জিহ্বাটা টান দিয়ে বের করে জিহ্বার মধ্যে লোহার পেরেক তার কেটে মেরে দিয়েছে। হযরত বেলালের জিহ্বা থেকে দরদর করে রক্তগুলো জমিনে পড়ে যায়। ডেকে বলে, বেলাল বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? বেলাল বলে, জীবন দেব, শহীদ হব, বাতিলের কাছে মাথা নত করব না। অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে ডেকে বলতেছে, ও আমার সাথী ভাইরা, ইসলামের জন্য সব থেকে বেশি কষ্ট করেছে বেলাল। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে। হযরতে খাব্বাব হাত তুলে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি হযরত বেলালের কথা বললেন, আমি খাব্বাবের কথা বললেন না কেন? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর ডাক দিয়া বলে, খাব্বাব, ইসলামের জন্য, আল্লাহ আল্লাহর নবীর ভালোবাসার জন্য বেলাল কষ্ট করেছে সবার জানা আছে, কিন্তু তুমি খাব্বাব কি কষ্ট করেছো এটা তো আমাদের জানা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের জামাটা খুলে দিলেন। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর তাকিয়ে দেখেন পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত দেখা যায়, কোমরের মধ্যে কোনো গোস্ত নাই। ডাক দিয়া বলে, খাব্বাব তোমার কোমরে কোনো গোস্ত নাই, পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত, তুমি কেমনে বেঁচে আসো? হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে ডেকে বলেন, আমিরুল মুমিনিন, আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার রহমতে এই পৃথিবীতে বেঁচে আছি। এ খাব্বাব, তোমার এই অবস্থা হলো কেমনে? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহকে ভালোবাসার অপরাধে, নবীকে ভালোবাসার অপরাধে, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার কারণে কাফের মুশরিকরা আমি খাব্বাবকে মরুভূমির বালির উপরে ধরে নিয়ে গেছে। দুইটি হাত মোটা মোটা রশি দিয়ে পেছন দিক দিয়ে বেঁধে দিয়েছে, দুইটি পা মোটা মোটা রশি দিয়ে বেঁধে দিয়েছে, উপর করে শোয়া দিয়েছে। জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দিয়েছে। পিঠের গোস্তগুলো গলে গলে জমিনে পড়ে যায়। আমাকে ডেকে বলে, খাব্বাব বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ছেড়ে দিবা কিনা? আমি খাব্বাব বলেছিলাম, একটা নয়, দুইটা নয়, হাজারটা লক্ষ কোটিটা যদি জ্বলন্ত আগুনের অঙ্গার আমি খাব্বাবের পিঠের মধ্যে তুলে দাও, পিঠের গোস্তগুলো গলে গলে পিঠের গোস্তগুলো শেষ হয়ে যাবে, হাড়গুলো গলে গলে শেষ হয়ে যাবে। আমি খাব্বাব হাসতে হাসতে জীবন দিব, শহীদ হব, এরপরও বাতিলের কাছে মাথা নত করব না। জোরে বলেন না আল্লাহু আকবার।
আমার প্রিয় ভাইরা শত নির্যাতন জুলুম অত্যাচার সহ্য করেছে। এরপরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের কাছে মাথা নত করে নাই। চিৎকার দিয়ে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। কুল হু আল্লাহু আহাদ। জবান খুলে বলেন আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহুস সামাদ। তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। সামাদ শব্দের অর্থ হলো তিনটা। এক নাম্বার অর্থ যার কোনো ভয়, দুই নাম্বার অর্থ যিনি পানাহার করেন না, তিনি কে? এখানে আমার একটা প্রশ্ন আছে। আমি জানি কক্সবাজারের মানুষ ইসলাম প্রিয় মানুষ, কক্সবাজারের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলেন। আল্লাহ পাক এই কক্সবাজারের মাটিকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন। আসতে বলবেন না, জোরে বলেন। ভয় আছে নাকি আপনাদের? কোনো ভয় নাই। বলেন তো আপনারা কি সুলাইমান নবীর নাম শুনছেন? কি নবী? আরো জোরে। সুলাইমান নবী। 7:10 বেজে গিয়েছে, এশার আযান হবে। মানে আমি কি একেবারে শেষ করে দেব? হ্যাঁ, উনি বলছে হুজুর আর 2 ঘন্টা চালাইতে হবে। আলহামদুলিল্লাহ। আসলেই আমি প্রোগ্রামটা রাখতে চেয়েছিলাম যে আমি শেষে আলোচনা রাখবো, নিয়ত করছিলাম, কিন্তু ওই বাঁশখালীতে আমি গত 2 বছর ওখানে আসছিলাম, তারা আবারও দাওয়াত করেছে, একই দিনে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি হায়াতে বাঁচা রেখে আগামী বছর ইনশাল্লাহ শেষে নেওয়ার জন্য চেষ্টা করব এশার নামাজের পর কি আরেকটু বয়ান হবে না একেবারে শেষ হবে? মানে আমার সময় শেষ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। যদি 5টা মিনিটও বাড়ে তাহলে কি সমস্যা হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তবে আপনার আসলে আমাকে খুব মায়া লাগতেছে। আপনারা এই যে কিছুক্ষণ আগে প্যান্ডেল একেবারেই ফাঁকা, আলহামদুলিল্লাহ এখন একটু পূরণ হয়েছে, এখন ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তবে আমি আমার রংপুরে যে মসজিদে জুমা পড়াই, আমার মসজিদে জুমার নামাজে প্রায় 3 থেকে 3.5 হাজার মুসল্লি হয়। তো যেখানে 3-3.5 হাজার মুসল্লির সামনে জুমার বয়ান করি, সেখানে আমার সামনে থাক আর বললাম না, এটা গোপন কথা, প্রকাশ হয়ে গেলে সমস্যা। হ্যাঁ, যেহেতু মিডিয়া আছে, আল্লাহ হেফাজত করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এই অ্যাটেনশন, আমি যতক্ষণ কথা বলেছি আপনারা চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। আজকের এই মাহফিল থেকে গুনাহমুক্ত জীবন নিয়ে আল্লাহ তাআলা বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কমিটিকে কবুল করুন। এই মাহফিলের জন্য যে সমস্ত যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা শ্রম দিয়েছে, সময় দিয়েছে, অর্থ ব্যয় করেছে, দোয়া করি আল্লাহ পাক প্রত্যেকটা তরুণ যুবককে খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। তবে যুবকদের ব্যাপারে আমার 2-1 মিনিট কথা আছে। যুবক ভাইয়েরা প্লিজ অ্যাটেনশন, প্লিজ খুব মনোযোগ। আমি আপনাদের ব্যাপারে 2-1টি কথা বলবো। আমার আলোচনা চলছে আল্লাহুস সামাদ। তিনি কারো প্রতি মুখাপেক্ষী। গোটা পৃথিবীর প্রাণীগুলো কার দিকে মুখাপেক্ষী? আল্লাহর দিকে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আমরা যে পৃথিবীতে আসছি, মা বাবা ছাড়া কেউ আসতে পারছি? মা বাবা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারি নাই। পৃথিবীতে একটি সন্তান যখন জন্মগ্রহণ করে, বিশেষ করে সব থেকে বেশি কষ্ট করেছে তার জনম দুঃখিনী মা। আমি যেহেতু আপনাদের এলাকায় প্রথম এসেছি, বিনয়ের সাথে 2 হাত জোর করে অনুরোধ করে বলবো, পৃথিবীতে অনেক রাষ্ট্রে গিয়েছি কোরআনের দাওয়াত নিয়ে। আমার প্রিয় ভাইরা, মাত্র 6 বছর বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি, মা এখনো বেঁচে আছে। সর্বশেষ আশা ছিল মাকে নিয়ে মক্কা মদিনায় যাব, আল্লাহ সেই আশাও পূরণ করিয়েছেন। আমার প্রিয় ভাইরা, একটা মাত্র কারণ, বড় হওয়ার একটা মাত্রই কারণ, আমার মায়ের দোয়া সব সময় আমার সঙ্গে আছে। আমি যুবকদেরকে 2 হাত
জোর করে অনুরোধ করে বলবো, যাদের মা বেঁচে আছে মারে কষ্ট দিয়েন না, যাদের বাবা বেঁচে আছে বাবারে কষ্ট দিয়েন না। নবীজি বলেন, তোমার বাবা তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার মা তোমার জন্য জাহান্নাম। বাপ মার খেদমত করবেন, মা বাবাকে খুশি রাখবেন, আল্লাহর জান্নাতে চলে যাবেন। আব্বা আম্মাকে দুঃখ কষ্ট দিবেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। একটি মা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, লক্ষ্য করে দেখবেন ওই মায়ের পেটটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়। 6 মাস থেকে 7 মাস সন্তানের যখন বয়স হয়ে যায়, ওই সন্তানের পাগুলো থাকে মায়ের কলিজার দিকে, মাথাটা থাকে মায়ের জরায়ুর দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। এক একটা সন্তান মায়ের পেটের মধ্যে লাথি যদি নাও মেরেছে, 5000-এরও অধিক লাথি মেরেছে। আমার ডানে বামে সভাপতিবৃন্দ যারা আছে, মাহফিলের আয়োজক বৃন্দ, শ্রোতা মণ্ডলী যারাই আছেন, আমরা সবাই মায়ের পেটের মধ্যে 5000-এরও অধিক লাথি দিয়ে এই পৃথিবীতে এসেছি। তবে 3টা লাথি এমন ভাবে দিয়েছি জীবনেও কোনোদিন কোনো মা ভুলতে পারে না। সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায়, 2 পায়ের 10টা আঙ্গুল দিয়ে মায়ের কলিজায় এত জোরে লাথি মারে, মা দক্ষিণী চিল্লায় বলে, বিষ খাবো, আত্মহত্যা করবো, ব্যথা সহ্য করতে পারি না। দ্বিতীয়বার যখন আঘাত দিয়েছি, মায়ের জরায়ুর নিচ দিয়ে হাফ বালতির মতো রক্ত জমিনে পড়ে গিয়েছে। কোন কোন মা রক্ত শূন্যতার কারণে ইন্তেকাল করেছেন। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, যে মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যাবে, ওই মায়ের মৃত্যু আল্লাহর দরবারে শহীদের কাতারে কবুল হয়ে যায়। তৃতীয়বার যখন মায়ের কলিজা আঘাত দিয়েছিল যুবক, ওই মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। বিশ্বাস যদি না হয়, সন্তান আছে ঢাকায়, মা আছে কক্সবাজারে। সন্তান যদি বিপদে পড়ে, পশু পাখি জানার আগে জানে আগে কে? টেলিফোন করার আগে জানে আগে কে? সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মাকে কখনো কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। আমি যেহেতু মুসাফিরের হালতে আপনাদেরকে নিয়ে দোয়া করব। যাদের বাবা নাই একটু হাতগুলো তুলে আল্লাহরে দেখায় দেন তো, কার কার বাবা নাই? আমার বাবা নেই, হাত উঠাইছি। ও দয়াবান আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়ে তাকা দেখো, আমরা যারা হাত তুলেছি, আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, আজকের এই মাহফিলের উসিলায় আমাদের বাবার কবরের আযাব মাফ করে দাও, আমিন বলেন। আমাদের বাবার কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। হাত নামান, যাদের মা নাই একটু হাতগুলো তুলে দেখাবেন, কার কার মা মারা গিয়েছে। রব্বুল আলামিন যাদের মা নাই, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের উসিলায় মায়ের কবরের আযাব মাফ করে দাও, আমিন বলেন। যাদের মা বাবা দুজনেই নাই একটু হাতগুলো তুলে দেখাবেন, 2টা হাত তুলবেন। যাদের মাও নাই বাবাও নাই, আল্লাহ যাদের মাও নাই বাবাও নাও হাত তুলেছে, রব্বুল আলামিন দোয়া করি তাদের আব্বা আম্মার কবরের আযাব তুমি মাফ করে দাও। হাত নামান, মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাদের আব্বা আছে, যাদের মা এখনো বেঁচে আছে, আমার প্রিয় যুবক ভাইরা, মাত্র 2টা মিনিট, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মা বাবাকে ধমক দিয়ে কথা বলিও না,
ওই মা বাবার একজন কিংবা উভয়জন যদি বার্ধক্য উপনীত হয়, তাদের সামনে ও শব্দটা পর্যন্ত বলিও না। মা বাবার সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। কারণ নবীজি বলেন, কোন সন্তান জন্য মা বাবা যখন দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছতে দেরি হয় না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি বিনয়ের সাথে বলবো, যেহেতু আজকের এই মাহফিলে এই এলাকার যুব সমাজ জড়িত আছে, আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে আল্লাহ পাক খালিদ বিন ওলীদের কাতারে কবুল করুন। আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে ইসলামের জন্য কোরআনের সৈনিক হিসাবে কবুল করুন। যুবকরা আছে যেখানে, আমরা আছি। আজকের মাহফিলে অনেক মুরব্বীদেরকে দেখতে পেলাম, দাড়ি পাকা মুরব্বী, আমার ডানে বামে দুইজনই সভাপতি না, আলহামদুলিল্লাহ, প্রবীণ আলেমী দিন। আল্লাহ পাক তাদের নেক হায়াত দান করুন। কোন দাড়ি পাকা মুরব্বী আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, একজনও না। এখানে যারা এসেছেন, কোন দাড়ি পাকা মুরব্বী দাড়ি পাকা অবস্থায় জান্নাতে প্রবেশ করতে পারবে? মন খারাপ কইলেন, মন খারাপ করলেন নাকি? হুজুর আবার এই রংপুর থেকে এসে ওয়াজ করে গেল। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জান্নাতে প্রবেশ করবে তারা দাড়ি পাকা অবস্থায় নয়, আল্লাহ পাক তাদেরকে যুবক বানায় জান্নাতে পাঠায়। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবকরা আছে যেখানে, আমরা আছি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সর্বশেষ আমি আপনাদেরকে একটি আহ্বান জানাতে চাই। বর্তমান মাহফিলগুলোতে বিভিন্ন দিক নির্দেশনার উপরে কথা হয়, আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। সূরাটির নাম সূরাতুল ইখলাস। আমি সব দলের ভাইদেরকে একটাই আহ্বান করতে চাই, আপনি বিএনপি করেন, জামাত করেন, জামাত ইসলামী করেন, আপনি ছাত্র শিবির, ছাত্র দল, চরমনাই, সরসিনা, ফুরফুরা, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ হোক, আমরা চাই কে চাই না? কারা কারা চান কক্সবাজারের যুবকেরা দুই হাত তুলে আল্লাহর দরবারে শেষবারের মতো একটা স্লোগান দিয়ে দেখায় দা। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ তাআলা আপনাদের ঈমানি জজবাকে কবুল করুন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আর দলাদলি করা যাবে না, বিচ্ছিন্ন হওয়া যাবে না। এই দেখেন আমাদের দেশে কি গন্ডগোল, হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো, আমি নাচতে বলবো না জোরে বলবো, দল্লিন বলবো না জল্লিন বলবো। ভাই, এগুলো নিয়ে গন্ডগোল করার সময় এখন নাই। হাত যারা নিচে বাঁধে বাঁধুক, যারা উপরে বাঁধে বাঁধুক। আমি যখন কাবায় নামাজ পড়তেছিলাম, কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি ইমামতি করতেছে, সুবহানাল্লাহ বলো। আমার চোখের সামনে কাবা, আমি নামাজ পড়তেছি, কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি নামাজ পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলো। হজে গেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি যখন নামাজ পড়ান, মনে হয় কোরআন তেলাওয়াত করে, মনে হয় যে আসমান থেকে এক একটা আয়াত মনে নাজিল হচ্ছে। আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ দিয়েছে। তিনি যখনই বলে আল্লাহু আকবার, এই টানটা দেওয়ার সাথে সাথেই মনে করে যে আব্দুর রহমান আস-সুদাইসি নামাজ পড়াচ্ছে, দৌড়ে এসে নামাজে দাঁড়ায়, রাস্তা পর্যন্ত দাঁড়ায় যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমি নামাজ পড়তেছি, আমার চোখের সামনে কাবা, আমি হাত বাঁধছি, নামাজ পড়তেছি, আমার ডান পাশে একজন দাঁড়াইছে, ও দেখি হাত উপরেও নাই নিচেও নাই, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। ওখানে একটা দলেই আছে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। বলেন তো তাদের নামাজ কি হবে না? এটা হা না বলেন, হবে না? হবে। অতএব হাত উপরে না নিচে এগুলো নিয়ে কোনো গন্ডগোল করার দরকার নেই। আল্লাহ যার দুইটা হাত একেবারে দেয় নাই, তার নামাজ কি হবে না? হবে। অতএব আসেন আমরা এগুলো দলাদলি না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি। আইয়ুবী মিডিয়া